ওয়াকফ বিল নিয়ে যখন লাগাতার আন্দোলনে পথে নেমেছে মানুষ, ঠিক সেই সময় কেন্দ্রীয় সরকারের ঘোষিত ৯০০টির বেশি নিত্য প্রয়োজনীয় ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে যখন উত্তাল দেশ, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বেলডাঙ্গা 2 পূর্ব ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে জীবনদায়ী ওষুধপত্র ও নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। উক্ত মিছিলে উপস্থিত ছিলেন রেজিনগর বিধানসভার জননেতা আতাউর রহমান সাহেব ও ব্লক সভাপতি মঞ্জুর শেখ। এছাড়াও পঞ্চায়েত সমিতির সদস্য, অঞ্চলের সমস্ত শাখা সংগঠনের অঞ্চল সভাপতিরা এবং অঞ্চল নেতৃত্ব সহ কয়েক হাজার তৃণমূল কংগ্রেসের সমর্থক ও কর্মীগণ একত্রিত হয়ে পায়ে পা মেলান এই প্রতিবাদ মিছিলে। এবং এই প্রতিবাদ মিছিলের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন তারা, চলুন শুনে নেওয়া যাক। বেলডাঙ্গা 2 পূর্ব ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের যুব সমাজের আইকন অভিষেক ব্যানার্জির নির্দেশে আজকে যেভাবে কেন্দ্রীয় সরকার এই বাংলা সহ গোটা ভারতবর্ষের মানুষের জন্য নিত্য প্রয়োজনীয় যে ওষুধ মানুষ ব্যবহার করে, আজকে বিশেষ করে সুগার, আজকে থাইরয়েড, কোলেস্টেরল, ক্যান্সার এবং আমাদের গ্রামগঞ্জে সর্দি কাশি থেকে শুরু করে মানুষের যে প্রতিনিয়ত মানুষের ওষুধ দরকার, সে ওষুধের দাম আজকে হঠাৎ করে আকাশ ছোঁয়া হয়ে পৌঁছেছে। আজকে 948 রকম ওষুধ, যেগুলো মানুষের বিশেষ করে যে কোনো রোগ হলে পরে মানুষের প্রয়োজন হয়। আজকে আমাদের গ্রামগঞ্জের পিছিয়ে পড়া মানুষ, আজকে আমাদের সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বক্তব্য যে আমরা ভারতবর্ষের নাগরিক। আজকে আমাদের এই ভারতবর্ষের মাটিতে মানুষের অর্থনৈতিক অবস্থা এতটাই শোচনীয় জায়গায় গিয়ে পৌঁছেছে, তার উপরে মানুষ যেভাবে রোগাগ্রস্ত অবস্থায় থাকছে, তাদের যে একটা ডাক্তারের যে প্রেসক্রিপশন, সে ওষুধটা কিনতে গেলে পরে তেনার বাড়ি, জমি জায়গা সব বিক্রি হয়ে যাবে। তাই মানুষ বেঁচে থাকার জন্য একদিকে যেমন ওষুধের প্রয়োজন রয়েছে, ঠিক অনুরূপভাবে মানুষকে বেঁচে থাকতে গেলে পরে তার বাসস্থানেরও প্রয়োজন রয়েছে। আজকে মানুষের সেই ওষুধ কিনতে গিয়ে তার নিজের বাসস্থানের বাড়ি পর্যন্ত যদি বিক্রি হয়ে যায়, তাহলে মানুষ আজকে কোথায় গিয়ে দাঁড়াবে? তাই আজকে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি গোটা বাংলার মানুষের স্বার্থে, গোটা ভারতবর্ষের মানুষের স্বার্থে সেই কেন্দ্রীয় সরকারের কাছে আমরা প্রতিবাদ জানাতে চাইছি যে আমরা ভারতবর্ষের নাগরিক, আমাদের যে মানুষের নিত্য প্রয়োজনীয় ওষুধপত্র, তার কিছুটা বাজার মূল্য দাম আমাদের কমাতে হবে। আজকে যে 3 গুণ দাম আমাদের বৃদ্ধি হয়েছে, 748 রকমের ওষুধ, সেটা আমাদের বিগত দিনের যে দামটা ছিল, সেই দামটাকে আমাদের ধার্য করতে হবে। এটাই আমরা রেজিনগরের মাটি থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আমরা আজকে প্রতিবাদ জানানোর জন্য হাজার হাজার মানুষ আজকে বিল পাস হয়নি। কি বলবেন? দেখুন, আজকে আমাদের কেন্দ্রীয় সরকার ক্ষমতার অপব্যবহার দেখিয়ে যেভাবে বাংলার সহ গোটা ভারতবর্ষের মুসলমান সম্প্রদায়ের যে সম্পত্তি, তার নিজস্ব তহবিল, নিজস্ব ফান্ড এবং নিজস্ব ল বোর্ড রয়েছে, তাদের কোনো কিছু তোয়াক্কা না করে বুড়ো আঙুল দেখিয়ে ক্ষমতার অপব্যবহারে আজকে যে ওয়াকফ বিল পাস করেছে, তার আমরা তীব্র প্রতিবাদ এবং ধিক্কার জানাই। এবং আপনারাও দেখেছেন যে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের 29টা সাংসদকে তার বিপক্ষে ভোট দিয়ে তার প্রতিবাদ জানানোর জন্য তিনি নির্দেশ দিয়েছিলেন। এবং সেই সঙ্গে সঙ্গে আপনারা এটাও জানেন, যেটা গোটা ভারতবর্ষের যে সাংসদরা রয়েছেন, তার মধ্যে 233টা সাংসদ আজকে মোদী সরকারের বিরুদ্ধে তিনারা ভোট দিয়েছেন। এবং আজকে আমাদের বাংলার 29টা তৃণমূল সাংসদ তিনারা তীব্র প্রতিবাদ জানাচ্ছে। তা আমরা আগামী দিন চাইব আমাদের নেত্রী মমতা ব্যানার্জি যেভাবে গোটা ভারতবর্ষের ওয়াকফ সম্পত্তি রক্ষা করার জন্য যেভাবে প্রতিবাদ করছে, আমরা সেই মমতা ব্যানার্জির সৈনিক হিসাবে সেই প্রতিবাদে আমরাও সামিল হব। আগামী দিন আমাদের নেত্রী এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জি যে নির্দেশ দেবে, সেই নির্দেশকে আমরা পাথেয় করে আগামী দিন আমরা ওয়াকফ বিলের বিরুদ্ধে আন্দোলনে সামিল হতে বাধ্য থাকব।